ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ ১৭ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক তানজিল হাসান। অন্যান্য যাদের দেশ ত্যাগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আনিসুল হক, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, প্রতিমন্ত্রী এম এ মান্নান, সচিব MAN সিদ্দিক, অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিম, প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মোহাম্মদ আফতাব হোসেন খান, মোহাম্মদ আব্দুস সালাম এবং CNS লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান চৌধুরী, পরিচালক সেলিনা চৌধুরী ও ইকরাম ইকবাল। মামলার এজাহার ও আবেদনে বলা হয়েছে 2016 সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেডকে একক উৎস ভিত্তিক দরপত্রের মাধ্যমে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। পূর্বের বৈধ টেন্ডার বাতিল করে অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা ছাড়াই এই চুক্তি সম্পাদন করা হয়। CNS লিমিটেডকে টাকার অঙ্কে নয় বরং মোটা আদায়কৃত টোলের 17.75% সার্ভিস চার্জে কার্যাদেশ দেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটি 489 কোটি টাকার বেশি বিল গ্রহণ করে। অথচ 2010 থেকে 2015 মেয়াদে একই সেতুতে যৌথভাবে MBEL ATT কোম্পানিকে টোল আদায়ের দায়িত্ব দিতে খরচ হয়েছিল মাত্র 15 কোটি টাকার কিছু বেশি। এ ঘটনায় গত 12 অক্টোবর দুদক শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার এজাহার নামীয় আসামিরা দেশ ত্যাগ করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এতে মামলার তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া সহ গুরুত্বপূর্ণ আলামত বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে বিদেশ গমন রহিত করা প্রয়োজন।